টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকের ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক 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 ভালোবাসা। এখন বাজে হলো 11টার, ভো বাজার নিয়ে চলে এসেছে। চলো তো দেখি কি বাজার নিয়ে আসলো ভো। আর আমার স্নান তো হয়ে গেছে, কিন্তু মাথায় শ্যাম্পু করেছে আজকে, এখনও মাথা আসানোর টাইম পাইনি। 11:30 বেজে গেছে। পুজো দিয়ে আসলাম, এখন খাবো, খিদেও পেয়েছে, খাইও নি আজকে আমি। তো দেখি আগে বাজারটা দেখি। মুড়ি এনেছে, আর কি আছে, ছাতু, ছোলা, মুড়ি, ছাতু, ছোলা। তরকারি কিছু আনেনি, মনে হচ্ছে তরকারি পটল। বাবা গো, কালকে পটলের কথা, পটলের তরকারি রান্না করেছিলাম তো, পটলটা খুব ভালো ছিল, মানে এত ভালো ছিল পটলটা, একদম কচি, একটাও বিচি ছিল না ভিতরে, খুব ভালো লেগেছে। তো আজকে সেজন্য আবার পটল নিয়ে এসেছে। এবার দেখি কি মাছ নিয়ে আসলো। কতদিন পরের থেকে আজকে আবার ভিডিও করছি আমরা। আর এটা কিন্তু আসল তেলাপিয়া। হ্যাঁ, এগুলো কিন্তু আসল তেলাপিয়া। মাছ ভাজা খেয়ে দেখো কেমন লাগছে, ভালো লাগে। মাছ ভাজা, আর এই একটা মাছ ভাজা নেবো, আর এই যে লঙ্কাটা ভেজে নিচ্ছি, এটা দিয়ে এখন ভাত খাবো। কিসের ছাতু এটা? কি সত্যেন্দ্রার ছাতু? বাবা, এই সত্যেন্দ্রার ছাতুটাই তুই নিয়ে আসিস, এটা কি ভালো? সত্যেন্দ্রার ছাতু, ঘরে না থাকলেই মাথা ব্যথা। সন্ধ্যাবেলা হলে আমার একটু মুড়ি না হলে একদম মুড়ির সাথে আরও দেখতাম মুড়ি ছাতু যদি ঘরে থাকে, তোমার সকালবেলা যদি ধরো ব্রেকফাস্টে কিছু বানাতে পারলাম না, তো মুড়ি ছাতু অনেক মানে অনেক ভালো পেট ভরার জিনিস। আবার রাত্রে ডিনারেও কিন্তু তুমি কোথা থেকে আসলে তুমি হয়তো বানাতে পারছো না কিছু, মুড়ি ছাতু দুধ দিয়ে খেয়ে নাও, একদম ফার্স্ট ক্লাস। তেলাপিয়া মাছটা রান্না করবো বলে দেখো মশলাটা কষাচ্ছি। আর আজকে তেলাপিয়া মাছে দিয়েছি হলো তোমার একটু কি বলে ওর নাম, পেঁয়াজ একটা ছোট্ট, আর একটু রসুন, আর একটু আদা পেস্ট করে নিয়েছিলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম একটু সর্ষে গুঁড়ো। একটু সর্ষে গুঁড়ো দিলে কী হয় বলো তো, বেশ মাছটের এটা বেশ সুন্দর একটা, মানে তেলাপিয়া মাছ তো একটু সর্ষে থাকলে না ভালো লাগে। একটু অন্যরকমভাবে আজকে তেলাপিয়া মাছটা রান্না করছি, বেশ কালি মানে আর কি ই টাইপের।
তো তেলাপিয়া মাছ আমাদের বাড়ির লোক কিন্তু খুব ভালো খায়, জানো তো, সবাই মোটামুটি ভালোই খায়, খারাপ খায় না। তেলাপিয়া মাছটা কিন্তু ভালোই লাগে, খারাপ লাগে না খেতে। তো দেখো এখন জল দিয়ে দিলাম, আর গ্রেভি যতটুকু রাখবো তারপর রেডি হয়ে যাবে। মাছটা হয়ে গেছে, আর মাছটা হয়ে যাওয়ার পরে দেখো আমি এখানটায় ভাজি হলো আজকে উচ্ছে দিয়ে আর কাঁচা কলা দিয়ে। আমি কোনোদিনও ভাজিনি, আজকেই ফার্স্ট ভাজছি। একটু তেল তেল করে দেখি, খেয়ে দেখা যাক কেমন লাগে। পেশে ভাতটা হচ্ছে। ওই কি বলে, ব্যাগটা বুক করেছিস? কিসে করেছিস বুক? ফ্লিপকার্টে নাকি? বলো। তেলাপিয়া মাছ খাই না, তেলাপিয়া মাছ খাই না, তেলাপিয়া মাছ খাবো না আমি। হ্যাঁ, তোমার তো প্রিয় তেলাপিয়া। না 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 না, এখন খাবো না। রান্নাটা কেমন হয়েছে? এখন খাবো না তেলাপিয়া মাছ। তা তুলে নেই, তা তুলে নেই। দাও তুলে নেওয়া। হ্যাঁ, তোমার প্রিয় মাছ তেলাপিয়া। ও তেলাপিয়া মাছ, দেখি কেমন লাগে। এ অরিজিনাল তেলাপিয়া? হ্যাঁ অরিজিনাল। ঝোলটা লাগলো তো ভালো মনে হয়। এখনো মুখে দিয়েছো তুমি? না মানে দুটো মাছ দেবো? হ্যাঁ, এ পুরো রিয়েল, আমি পুকুর দিয়ে ধরে এনেছি। ও বাবা, মুখে ধরে এনেছি। সন্ধেবাতি জেলে তারপরে আজকে চলে এসেছি কোথায় বলো তো, বোনের বাড়িতে। এক সপ্তাহ বাদে বোনের বাড়িতে আসলাম, মানে এক সপ্তাহ হয়ে গেল বিয়ে হয়েছে। তো আজকে দেখো, আজকে সন্ধ্যাবেলা আবার আজকে বোনের বাড়িতে পার্টি আছে। নতুন বউ আজকে কি রান্না করে খাওয়াবে সবাইকে, দেখো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। এখানে সব সরঞ্জাম কাটা রয়েছে, এখানে চিকেনটা রয়েছে, চিকেনটা ম্যারিনেট করা, আর এখানে তো দেখলেই যে ক্যাপসিকাম টমেটো টমেটো সব কাটা রয়েছে। তো আজকে রাত্রে হবে তোমার ডিনার হবে এই বাড়িতে, রুটি আর চিলি চিকেন। তো তারই সবাই মিলে আয়োজন চলছে, বৌমাই রান্না করছে। বলতে বলতে দেখো চিলি চিকেন পুরো রেডি হওয়ার জোগাড় আর কি। এখন এটা যে সস টস দিয়ে আর কি করাচ্ছে, কালারটা কি ভালো লাগছে না দেখতে। আমি কিন্তু খাই না, তবে দেখতে কিন্তু আমার খুব ভালো লাগে। এই পজিশনটায় আসলে মনে হয় কি দারুণ লাগে। আর আমি যদি খেতাম তাহলে আমি চিলি চিকেনের এই পজিশনটায় আসলেই এটাই মনে হয় খেতে, মনে হয় সবথেকে বেশি ভালো লাগতো। তো এখন একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিল, আর একটু সামান্য জল দেবে, কারণ একটু মাখা মাখা গ্রেভি না হলে রুটি দিয়ে খাবে কি করে বলো, তার জন্যে। আর এখানে বোন দেখো আটা মাখছে এক দেখছি, কারণ সবাই রুটি খাবে তার জন্যে। আর ছোটো বোন আজকে একটু লেট হয়ে গেছে, তো একটু লেট হয়ে গেছে। ছোটো বোন আর দাদা আর বোনের ছেলে এইমাত্র এসে পৌঁছালো। তো দেখো আটা মাখা রুটি করা চিকেন সব কমপ্লিট হয়ে গেছে। আর আমাদের শর্মিষ্ঠা মানে আমাদের বৌমা, তো আমরা ওকে শর্মিষ্ঠা তো আমরা ওকে ডাকি হলো মিস বলে। তো মিস দেখো এখন আমাদের জন্য সবার জন্যে আর কি প্লেটে প্লেটে রেডি করছে। আর বোনের মেয়ে দেখো থালায় কেমন গুছিয়ে নিয়েছে। তো এই সবার জন্য আর কি গুনে গুনে রেডি করছে। সবাই খাওয়া দাওয়া করবে, করে চলে যাবে। আমি অবশ্য চিলি চিকেন খাবো না, তো আমার জন্যে রয়েছে স্পেশাল ডিম ভাজা। ডিম ভাজা আমার সব থেকে প্রিয়, আমি ডিম ভাজা দিয়ে রুটি দিয়ে খাবো, আর ওরা সবাই চিলি চিকেন আর রুটি। তো খুব আনন্দ করলাম আজকে। আর বিয়েতে আইসক্রিম ছিল, খাওয়ার পরে দেখো সবাই আইসক্রিম নিয়ে বসেছে। আইসক্রিম পার্টি, এই আইসক্রিমটা দেখা, আইসক্রিম দেখা। বিয়ের আইসক্রিম এখনো চলছে? উফ বাবা, এখনো বিয়ের আইসক্রিম চলছে। বউকে আইসক্রিম দেয়নি তাই জন্য দুঃখে রয়েছে, আইসক্রিম খেতে পারলো না। সরি বউ, একটা শিশি করে দাও। হ্যাঁ,
চামচ ছাড়াও যে এখনো বিয়ের আইসক্রিম তোদের দিচ্ছি, এটাই বড় কথা। এটাই হচ্ছে সব থেকে বড় বড় কথা। কেন তোর কি হলো, ওটা খাবি না কেন? তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।